আসসালামু আলাইকুম। আজকে রোস্ট, বিয়ে বাড়ির যেরকম রোস্ট হয় সেরকম রোস্ট দেখাবো। তা আমি একটু ছোট করে কেটে নিয়েছি, আপনারা বড় সাইজে রাখতে পারেন। তা ছোট করে রাখলে এটা হয় কি, একটু ভিতরে যে মশলাগুলো আছে সুন্দর মতন ঢুকে যায়। আর যে মশলাগুলো গুঁড়ি করে নেব সেগুলো হচ্ছে আপনার তেজপাতা, পোস্তদানা, আর কি সাদা গোলমরিচ, শাহি জিরা, রতি, তারপর আপনার এখানে আছে আপনি আর এটা কালো এলাচ, সাদা এলাচ, আর কি পানের যে সাথে খায় গুড়মুড় আমরা বলি সেটা, মিষ্টি সস সেটা। আর এইখানে আছে অল্প একটু জয়ফল, স্টার মশলা, লং। তা সব একসাথে এটাকে ভেজে গুঁড়ি করে নেব, বা শিল্পটা বেটে নিতে পারেন। এটা হালকা একটু আছে একটু গুঁড়ি করে নিলে হবে, বেশিক্ষণ আর গুঁড়ি করতে হবে না। একটু এরকম হেঁটে ফেলে এটাকে গুঁড়ি নিতে হবে, আর ব্লেন্ডারে সহজে গুঁড়ি হয়ে যাবে। মেরিনেশন করে নিয়ে ভাজার জন্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা লেবুটাও অ্যাড করতে পারেন। দিয়ে দেবো এখানে কালারের জন্য একটু জর্দা কালার রং, যদি থাকে দিবেন, আর না থাকলে একটু হলুদের গুঁড়া দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। তারপর সামান্য একটু জর্দা কালার রং দিয়ে দিলাম। এখন সব প্যাকেটটা মেখে নিচ্ছি। আর কাটার সময় একটু ছিঁড়ে নেবেন, ছিঁড়ে নিলে হবে কি এই মশলাগুলো তার থেকে ঢুকে যাবে। সব কটা আমি এরকম করে ছিঁড়ে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে যে পিয়েলাম সেটা অলরেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ফেলবো, কারণ পেঁয়াজ বেরেস্তাটা আমাদের লাগবে। এখন এই তেলের মধ্যে এটাকে ভেজে নেব, যে পেঁয়াজ বেরেস্তার তেল সেটার মধ্যে। এখন এটাকে ভেজে নিচ্ছি। সব একসাথে ভাজতে না পারলে কিছুটা রেখে দেবেন, যেমন আমি রেখে দিয়েছি এরকম করে। এত কড়া করে ভাজা লাগবে না, একটু ছোট করে নিলে হবে। তা আমি সব একসাথে দিয়ে নিয়েছি, কারণ দেখে যে জায়গা আছে সাইডে, তার জন্য দিয়ে নিয়েছি। চিনি আর তেজপাতা আর পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা অবশ্যই দেবেন, নাহলে কিন্তু হবে না, এটা একেবারে ঘন হবে। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। সাথে যে বেরেস্তাগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সেটা দিলে কালারটা সুন্দর আসবে, আর একটা শাহি টাইপের একটা ঘেরান আসবে। দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতন লবণটা দিয়ে দিবেন, যেহেতু আমরা বাঁধার সময় লবণটা ছিল, তার জন্য লবণটা একটু পরিমাণ মতন এটা হিসাব করে দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। কারণ এখানে কাজু বা চিনে বাদাম যে কোনো বাদাম নিতে পারে, তা বাদাম বাটাটা একটু বেশি হয়েছে আর কি। এখন এক এক করে সব মশলা উপকরণগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। হাফ চামচ আপনার মরিচের গুঁড়ো, এটা ঝাল রস ছাড়াও আপনি মরিচের গুঁড়োটা দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি সেই মশলা, যেটা স্পেশাল মশলা করে নিয়েছিলাম সেটা।
মশলা। এই মশলাটা দিলে যে রোস্টের যে এক্সট্রা একটা ঘ্রাণ ফ্লেভার আছে, সেই রোস্টের মশলাটা আলাদা আমি বানিয়ে নিয়েছি, সেটা আলাদাভাবে দিই। এখন খুব ভালো করে একটু কষিয়ে নিব পানি দিয়ে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দেবো আপনার ধনের জিরার গুঁড়া। আমি একসাথে করে নিই, সেটা ধনের জিরার গুঁড়া দিয়ে দেওয়া 1 চামচ দিয়ে আর আধা চামচ দিয়ে দিই। এখন ফেটে রাখার সে টক দই, সেটা দিয়ে দিচ্ছি। আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন, যার যেমন খুশি আছে। এখন এটাকে খুব সুন্দর মতন এটাকে কষাতে হবে, কষিয়ে কষিয়ে এটাকে রান্না করতে হবে। তা উপর থেকে যতক্ষণ তেল না বেশি উঠবে ততক্ষণ একটা আমি রোস্টের যে রোস্টটা আছে সেটা দিতে পারবো না। তো উপর থেকে তেল আসার পরে তারপর এটাকে কষানোতে হবে। দেখুন উপরে কিন্তু তেলগুলো বেশি উঠছে, তার মানে আমার মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে। মশলা কষানোর আগে একটু গরম পানি দিয়ে একটু কষিয়ে নেবেন, তাহলে এক্সট্রা যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা চলে যাবে। আর যে মশলাটা করে নিয়েছে সেটা একেবারে সারি সারি ঘেরান আসছে, অনেক সুন্দর। তাহলে এখন দিয়ে দিচ্ছি আমি রোস্ট। এটা কালারটা দেওয়ার পরে আর কি এরকম হয়েছে। আর এইটা রোস্টটা আমি পুরোপুরি দুধ দিয়ে করে নেব। এটা আপনারা গুঁড়া দুধ দিতে পারেন, আমি গুঁড়ো দুধ দিয়ে এটাকে করে নেব, তাহলে টেস্টটা আরও বাড়িয়ে দেব। আমি একটু কষিয়ে নিচ্ছি এই রোস্টটার উপর থেকে, এটা সুন্দরভাবে একটু কষিয়ে নেব। ওদিকে দুধের প্রিপারেশনটা করে নিচ্ছি। এটার মধ্যে 3 চামচ গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি আর কি। গুঁড়া দুধ আর কি, পাউডারের দুধ, ফ্রেশ যে দুধটা আছে সেটা। তা এখন এই দুধ করে নেব। এখন আমাদের দিয়ে দিচ্ছি আপনার কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিশমিশ আর আলু টুকরা। এখন খুব সুন্দর মতন এটাকে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এটার মধ্যে আপনারা যদি পারেন কেওড়া জলটা অবশ্যই দিয়ে নেবেন। আমি কেওড়া জলটা দিয়ে নিচ্ছি বন্ধুরা অফ ক্যামেরা। আর যদি না থাকে তাহলে লেবু রসটাও দিতে পারেন। আমি লেবু রসটা এখানে পরবর্তীতে ইউজ করবো, যেন ফ্লেভারটা একটু আসে সুন্দর করে। আমার এটা আর একটু হবে। আর দেখুন ঝোলগুলো একেবারে ঘন হয়ে আসছে। তা আমি এখন এটার মধ্যে একটু লেবু রস দিয়ে দেবো, কারণ লেবু রসটা এই মুহূর্তে দিলে এটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, যেমন কেওড়া জল, লেবু রস একসাথে একটা আলাদা একটা ঘ্রাণ। এখন সুন্দর করে এটাকে নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে আরেকটু রাখতে চুলার করে, তারপর নামিয়ে দিতে হবে। তা নামানোর সময় আপনারা পরিবেশন করে আপনাদেরকে দেখাবো যে কীরকম হয়েছে রোস্ট। দেখতেই বুঝতেছেন শাহী রোস্ট অনেক সুন্দর লাগবে। আর একটু হবে, এক মুহূর্তে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে আরও ফ্লেভারটা আরও সুন্দর আসবে। তা আমার এই রোস্টটা হয়ে গেছে বন্ধুরা, এখন নামিয়ে দিচ্ছি। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তা বন্ধুরা এই এলো আমার বিয়েবাড়ির শাহী রোস্ট। আপনাদের কাছে অবশ্যই পছন্দ হবে এই রোস্টটা। আপনারা একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।